জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জমা করার পরে তাদেরকে বলবেন, আর কোন নিয়ামত তোমাদের বাকি আছে কিনা? জান্নাতীরা একে অপরের দিকে তাকাবে। ওই জান্নাতে উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আমাদের একটা নিয়ামত বাকি আছে। বলবেন, কি নিয়ামত? বলবে, আল্লাহ আপনার দিদার, আপনাকে দেখার নিয়ামতটা বাকি আছে। আল্লাহ বলবেন, আমার নূরের পর্দাগুলো উঠাইলাম, আমার দিকে তাকাও। আল্লাহু আকবার। জান্নাতীরা মওলায়ে পাকের দিকে তাকাইয়া বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার পরে জান্নাতীরা যখন তাদের বাড়িতে ফিরবে, জান্নাতের নিবাসে যখন ফিরবে, তখন হুররা বলতে থাকবে, কি ব্যাপার, আজকে তোমাদের চেহারার সৌন্দর্য বেড়ে গেল, কারণ কি? চেহারার সৌন্দর্য তো বাইরে গেছে, চেহারার সৌন্দর্য বেড়ে গেল, কারণ কি? জান্নাতীরা উত্তর দিবে, আজকে আমরা আমাদের রবকে দেখছি। রবকে দেখার কারণে, রবের তাজাল্লি আমাদের উপরে পড়ার কারণে আমাদের চেহারার সৌন্দর্য আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ, এমন সুন্দর রব। এই জন্য বলে না, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু হে তুমি কত সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যার জন্য পাগল হইছি, তারা তো বানাইছেন কে? আল্লাহ। অবৈধ প্রেম যার সাথে করলাম, যার সৌন্দর্য দেখা পাগল হইলাম, এই সৌন্দর্য তৈরি করছে কে? আল্লাহ। সুতরাং সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার রব এক নম্বর উপযুক্ত ভালোবাসা পাওয়ার। কি বলেন? আল্লাহ। দুই নম্বর কামাল, কোন গুণের কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে সব গুণ যার কাছে আছে তিনি কে? আল্লাহ। কোন গুণ তার কাছে শর্ট নাই, আছে? কোন গুণ তার কাছে কমতি নাই, সব গুণ আল্লাহর মধ্যে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সব সময় আমরা তার গুণগান গাই, গাই কিনা? সব গুণের অধিকারী কে? আল্লাহ। সুতরাং গুণের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার রব ভালোবাসা পাওয়ার উপযুক্ত, আমার রব ভালোবাসা পাওয়ার হকদার। তিন নাম্বার, যদি কারাবাত, মানুষ একজন আরেকজনকে ভালোবাসে আত্মীয়তার কারণে। কিসের কারণে? আত্মীয়তার কারণে ভালোবাসে। যেমন সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, কারণ এখানে সম্পর্ক বাবা ছেলে, ঠিক না? ভাই ভাইকে ভালোবাসে ভাতৃত্বের সম্পর্কের কারণে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী সুলভ সম্পর্কের কারণে। বলতেছে, যদি সম্পর্কের কারণে, কারাবাত আত্মীয়তার কারণে ভালোবাসতে হয়, তাহলে আমার রব সবচাইতে বেশি নিকটবর্তী, সবচাইতে তিনি আতিথেয় পরায়ণ। অর্থাৎ আল্লাহ বলেন, তোমার আত্মীয় কেমন নিকটবর্তী? কারাবাত মানে নিকটবর্তী। ছেলে বাবার নিকটবর্তী সবসময়, স্ত্রী স্বামীর নিকটবর্তী সবসময়। আল্লাহ বলেন, বান্দা, তোর বাপ যতটুকু নিকটবর্তী না, তোর সন্তান যতটুকু নিকটবর্তী না, তোর স্ত্রী যতটুকু নিকটবর্তী না, আমি রব এর চাইতে বেশি নিকটবর্তী। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোর শাহরগের চাইতে আরো বেশি নিকট। সুবহানাল্লাহ। আরে আমি আমার এত নিকটে না, আমার রব আমার চাইতেও বেশি নিকট, আমার চাইতেও বেশি নিকট। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোর গারের শাহরগের চাইতে আমি বেশি নিকটবর্তী। আল্লাহ, আপনাকে তো আমি দেখি না, যে আপনি যে নিকটবর্তী, আপনাকে তো দেখি না। আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি তোর ভিতরেই তো আছি, তুই আমারে দেখোস না? সুবহানাল্লাহ, আমি তোর মধ্যেই আছি। আফালা তুবসিরুন, তুই কি আমাকে দেখোস না? আল্লাহ আরো বলেন,
বাবাকে যদি সব সময় ডাক দেওয়া হয়, বাবা সব সময় ডাকে সাড়া দেয় না? দেয়। সন্তানকে যদি বাবা ডাকে সব সময় সন্তান ডাকে সাড়া দেয় না। স্ত্রীকে যদি সব সময় ডাকে স্ত্রী কিন্তু সব সময় সাড়া দেয় না। আরে যত নিকটবর্তী বন্ধু বান্ধব হোক না কেন, সব সময় যদি তাকে ডাকে সব সময় কিন্তু সে সাড়া দেয় না। আমার রব আগেই বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক দাও, সব সময় আমি তোর ডাকে সাড়া দিব। সব সময় তোর ডাকে সাড়া দিব। আমার কোনো খানা পিনা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো বিজনেস নাই, আমার কোনো অন্য কোনো ব্যস্ততা নাই, আমি শুধু তাকায় আছি তুই কোন সময় আমাকে ডাক দিবে, আমি তোর ডাকে সাড়া দিব। আমি রব হব না যদি তোর ডাকে আমি সাড়া দিতে না পারি। তুই আমাকে ডাক দিলে আমি যখন সাড়া না দিতে পারি আমি রবই হব না। এই জন্য আমি সব সময় প্রস্তুত থাকি, তুই কখন ডাক দিবে আমি সাড়া দিব। এমন কেউ আছে? বাবা এমন আছে? মা এমন আছে? না, পৃথিবীতে এমন কেউ নাই। রাত্রে 12টার সময় ডাক দিলে তো কমপক্ষে 5-7 ডাক দিতে, কি বলে? আর আমার রব রাত্র যত গভীর হয় উল্টা আম করে, সুবহানাল্লাহ, উল্টা আম করে কি আমরা ডাকবো, কিন্তু রাত যত গভীর হয় আমার রব তত আরশ থেকে নিচে নেমে আসে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলেন আমি প্রতি রাত্রে শেষ রাত্র যখন হয় আমি রব আরশ থেকে দুনিয়ার আসমানে ডাইকা, দুনিয়ার আসমানে নাইমা আমি বান্দাকে ডাকি, আসো কি কোনো গুনাহগার ব্যক্তি আমার কাছে মাফ চাইবা, তাকে ক্ষমা করব। সুতরাং আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কথা কি বলবো, তিনি তো ভালোবাসা পাওয়ার সবচেয়ে বেশি হকদার। দুনিয়া তেমন কি আছে গভীর রাতে আপনাকে ডাকবে, ভালোবাসার জন্য অফার দিবে? আছে কে? আরে কথা কয় না, আছে কেউ এমন? না না, 24 ঘন্টায় ভালোবাসার দরজা আপনার জন্য খোলা রাখবে এমন কোন সত্তা পয়দাই হয় নাই। মা বাবা তো দূরের কথা, আমার রব আহকামুল হাকিমিন, যার কাছে আমার হায়াত এবং মওত, যার হাতে আমার সুস্থতা, সব কিছু যার হাতে, তিনি আমাকে 24 ঘন্টায় ভালোবাসার অফার দেন। 24 ঘন্টায় ভালোবাসার অফার দেন। 60 বছর হায়াত পাইছি তো 60 বছরে প্রতি সেকেন্ডে একটা মিনিটও মাওলা ভালোবাসার অফার থেকে ক্ষান্ত হন নাই। সব সময় তিনি ভালোবাসার অফার বান্দাকে দিচ্ছেন। আরে আমার কাছে আল্লাহর ভালোবাসা পাওয়ার কি গ্রেট ডিমের যোগ্যতা আছে? কিছুই নাই। সুতরাং যার কাছে সব গুণ, তিনি ভালোবাসা পাওয়ার, মহব্বত পাওয়ার বেশি কি হকদার। 4 নম্বর, মানুষ কাউকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে দানের কারণে। কিসের কারণে বলেন? কিসের কারণে? দানের কারণে। যদি কেউ একটা ঘড়ি গিফট করে অথবা একটা মোবাইল হাদিয়া দেয় তাহলে সে তাকে ভালোবাসে, বাসে কিনা? সব সময় যদি তাকে হাদিয়া দেয়, বেশি না, ঈদের সময় যদি হাদিয়া দেয়, প্রতি বছরই তাকে হাদিয়া দেয় মোটা অঙ্কের টাকা, তাহলে বলেন তো দেখি লোকটা সব সময় ওই লোকের জন্য অপেক্ষা করে, অজান্তেই তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ কে? সে আমাকে টাকা দেয়, সে আমাকে মোবাইল দেয়, সে আমাকে হাদিয়া দেয়, এই জন্য তাকে ভালোবাসি। বলেন তো দেখি মাওলায়ে পাক আমাকে কি না দিছেন? মাওলা আমাকে কি না দিলেন? আল্লাহু আকবার। মাথা থেকে মাথা পর্যন্ত আমার যা যা অমূল্য রত্ন, বলেন চোখের দাম কত? চোখের দাম কত? চোখ গেলে চোখ লাগাইবার ক্ষমতা কারো নাই। অমূল্য রত্ন। এক একটা হাত অমূল্য রত্ন, জিহ্বা স্বাদ অমূল্য রত্ন, মাথার ব্রেন অমূল্য রত্ন, কিডনি, হার্ট, ব্লাড, এগুলা যা আছে সব মাওলার দেওয়া দামি দামি কোটি কোটি টাকার মূল্যবান জিনিস আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা না, যেগুলোর মূল্য দেওয়া সম্ভব নয়, একটা জিনিসের মূল্য দেওয়া সম্ভব নয়, আমার রব এইগুলা আমাকে এমনি দান করছেন। সুতরাং আমি যদি আমার মাথা থেকে পাতা পর্যন্ত থাকাই দানের লিস্টি যদি আমি লিখতে শুরু করি, তাহলে দেখব অমূল্য রত্নর দান ভান্ডার মাওলা আমাকে দান করছেন। সুতরাং মাওলা আমার বেশি ভালোবাসা পাওয়ার হকদার। ঘড়ি যে হাতে নেয়,
যে হাতে আমি মোবাইল গ্রহণ করি, হাতটা কার? সুতরাং যে জিনিস যে হাতে নিচ্ছি, যে দানের কারণে তার প্রতি আমি আসক্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই, যে হাতে আমি নিতেছি এই হাতটা তো আমার মাওলা দান করছে, আপনি এটা দেখেন না কেন? আমরা আসলে নিব খারাপ। আমরা কি? আমরা আসলে নিব খারাপ। আমরা আসলে নিব খারাপ। আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া জিনিস, কপাল, এই সব কিছু আল্লাহর দেওয়া জিনিস, কিন্তু আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি না, ব্যবহার করতে পারি না। আমার মাওলা চোখ দিবেন আল্লাহকে চেনার জন্য, কিন্তু আমি চোখটা ব্যবহার করি নাফরমানির মধ্যে। আমি চোখটা কি করি? নাফরমানির মধ্যে। যুবক এখন রাতের বেলায় ঘুমায়া বাস পুরো পৃথিবী তার হাতে, মোবাইল হাতে, মানে কি পুরো পৃথিবী তার হাতে। পুরা পৃথিবীর নাট্য মঞ্চ, অশ্লীলতা যা আছে সব তার হাতে। ও হুজুর, আমার ছেলেটা না অনেক ভালো। ও কেমনে? ও গড়তে বাইরে না। গড়তে কি? গড়তে বাইরে না। আমার ছেলেটা অনেক ভালো, গড়তে বাইরে না, সব সময় ঘরে থাকে আর আল্লাহ বিল্লাহ করে। একটা সেট তার হাতে আছে, পৃথিবীটাই তার হাতে। তো গড়তে বাইরে কি করবো? এতে গর্বই তো পৃথিবী দেখতারে। তো ভাইরনের দরকারটা কি? যা দিছেন এটা খেতার তলে ঘুমাইলেও দেখ, এটা বাইরন লাগতো না। 24 ঘন্টা ঘুমাইলেও আপনি মনে করতেছেন না বাইরেয়া আপনার ফোলা একবারে সভ্য, কিন্তু অসভ্যের 1 নম্বর কাতারে আছে। অসভ্যের 1 নম্বর কাতারে আছে। মোবাইল একটা ধরাইয়া দিছে। আরে অ্যান্ড্রয়েড সেট চালানোর জন্য মনে করেন আপনার টন কে টন তাকওয়া লাগে। কি লাগে? কথা কোন? অ্যান্ড্রয়েড সেট চালানোর জন্য টন কে টন তাকওয়া লাগে। তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়। অন্যথায় অ্যান্ড্রয়েড চালানোর মতো যোগ্যতা তার নাই। আমার শাইখ দামাত বারাকাতুম বলেন, এই মোবাইলটা, টাচ মোবাইলটা আমি বলি কারো জন্য মাহরাম, কারো জন্য গায়রে মাহরাম। আমার শাইখ বলেন কারো জন্য মাহরাম, কারো জন্য গায়রে মাহরাম। মানে মাহরাম যাদেরকে দেখা দেওয়া যায়, মা, বোন, খালা ইত্যাদি, 14 জন। এই মাহরামরা যদি সারা রাত আমার ঘরে থাকে, তাহলে দিলের মধ্যে কি কোনো খারাপ কুমন্ত্রণা আসবে? আরে বলেন না, আসবে? আসবে না। সুতরাং মাহরাম যদি সারা রাত আমার ঘরে থাকে কোনো সমস্যা নাই। যদি কারো জন্য মোবাইলটা এমন হয় যে মোবাইল পাশে আছে, তার কোনো সমস্যা নাই, মোবাইলে সে এগুলা দেখে না, অশ্লীলতা দেখে না, তাহলে মোবাইল তার জন্য মাহরাম। সারা রাত বালিশের নিচে মোবাইল রাখা ঘুমাইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কারো জন্য মোবাইল গায়রে মাহরাম। যদি কোনো গায়রে মাহরাম যাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই, এমন মেয়ে বা মহিলা যদি অন্য কেউ নাই ঘরে যদি আপনার সাথে থাকে, তাহলে দিলের মধ্যে কুতকুতানি উঠবুনি, হ্যাঁ, ওয়াসওয়াসা আসবে কিনা? আসবে। রাত্রে বেলায় ঘুম হইব না, দিলটা খালি ছটফট। দিলটা কি করব? খালি ছটফট। কো হুজুর আমগো তো দিলে কোনো মাইন্ডই নেই, ছটফট করব কি? এমন কিছু লোক আছে না নাই? আছে। আরে তাগর আরো বেশি সমস্যা, আরো বেশি সমস্যা। তো যদি এমন হয়, মাহরাম থাকলে, গায়রে মাহরাম থাকলে যেমন কুমন্ত্রণা দিলের মধ্যে আসতে থাকে, যদি মোবাইল অ্যান্ড্রয়েড সেট তার পাশে থাকে আর অশ্লীলতা সে দেখে, তাইলে অ্যান্ড্রয়েড সেটটা তার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরামকে নিয়ে যেরকম সারা রাত ঘুমানো জায়েজ নাই, তার জন্য অ্যান্ড্রয়েড সেট কাছে নিয়ে ঘুমানো জায়েজ নাই। বুঝছেন কথা? এবার যুবকরা মিলাও, রাত্রেবেলা কি হাসতা থাও? রাত্রেবেলায় কি তুমি নিরাপদ থাকতে পারো না অনিরাপদ হয়ে যাও? যদি অনিরাপদ হও, সাবধান, এই মোবাইল ত্যাগ করো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। আমার রব বলছে কখনো সমাজ নেককার হবে না যতক্ষণ পর্যন্ত সমাজ গুনাহের আসবাব থেকে দূরে না যায়। গুনাহের আসবাব থেকে আদম আলাইহিস সালাম আমাদের বাপ, ওনার মতো এত মুত্তাকি, পাওয়ারফুল, তাকওয়া ওয়ালা আর কেউ আছে? আরে কথা বলেন, আর কেউ আছে? আল্লাহ উনাকে বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম এবং হাওয়া, শুনো,
তোমরা এই গাছের ফল খাইবা তো দূরের কথা, কাছেও যাইবা না। কাছে তাহলে আল্লাহ কাছের কথা কেন কইলেন? এই গাছ গুনাহের আসবাব, আল্লাহ বলছে কাছে যাইবা না, কারণ আমি তোমাকে সৃষ্টি করছি, আমি জানি তুমি কাছে গেলে লিপ্ত হয়ে যাইবা, এই জন্য কাছে যাইবা না। আসবাব যদি এন্ডুয়েট সেট আমার গুনাহের মাধ্যম হয়, তাহলে এর থেকে দূরে থাকতে হবে। কি থাকতে হবে? দূরে থাকতে হবে। যদি খারাপ বন্ধুর কাছে গেলে আমার গুনাহ হয়, তাহলে বন্ধুর থেকে দূরে থাকতে হবে। যেই জায়গায় গেলে আমার গুনাহ হয়, এই জায়গা থেকে দূরে থাকতে হবে। সোজা কথা। বলে হুজুর কাছে তো যাই না, বন্ধু যে আয়া পড়ে কাছে, তখন কি করব? আল্লাহ আরেক আয়াতে বলেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ ওরে ভাগ ভাগ। খারাপ বন্ধু আসছে তোর কাছে, আসবাব তোর নিকটে আইসা গেছে, আসবাব থেকে পলায়ন কর, ভাগতে কইছে, হাইটটা যাইতে কই না, দূর দিতে। ডাকাত আসলে আপনাকে যদি মারার চেষ্টা করে, আপনি কি আস্তে আস্তে একেবারে ভদ্র মানুষের মতো আড়েন, না লোক গিসুঙ্গি একেবারে সিরাবিরা আড়েন? কথা কন না, একেবারে সিরাবিরা তুফাইন না আড়াবে। আল্লাহ কয় যদি গুনাহের আসবাব এন্ডিয়েটস তুই নেস নাই, বন্ধু তোরে হাদিয়া দিছে, হিলা দে। গুনাহের আসবাব যদি তোর কাছে আসে, তাহলে ফাফিরু ইলাল্লাহ, আই ফাফিরু আনিল মাসিয়াতি ইলা তাআতিল্লাহ, তাড়াতাড়ি গুনাহ থেকে ভাইগা আল্লাহর ইবাদতের দিকে দৌড়। সুতরাং গুনাহের আসবাব থেকে দূরে থাকতে হবে। অন্যথায় আপনি যদি গুনাহ করেন, তাহলে এই সমস্ত এই দ্বীনি কাজ, এই সেই, এগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াকা ওয়াল মাসিয়া, এই ইয়াকা ওয়াল মাসিয়া, ইয়াকা ওয়াল আসাদ, আরবিতে একটা ব্যবহার বাগধারা আছে, ইয়াকা ওয়াল আসাদ, ভাগের থেকে পলায়ন করো। হাদিসে আল্লাহ রাসূল ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে পলায়ন করো। কেন? ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর গুনাহ আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর ক্রোধ নাজিল হয়। তাহলে বলেন তো দেখি, সমাজের প্রতিটা যুবক গুনাহের মধ্যে লিপ্ত, প্রতিটা মানুষ নজরের গুনাহের মধ্যে লিপ্ত, আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত। সুতরাং রাসূলের ভাষ্য অনুযায়ী প্রতিনিয়ত আল্লাহর গজব আমাদের উপর নাজিল হয়, শান্তি আসবে কোথায়? সুতরাং গুনাহ থেকে আগে বাঁচার চেষ্টা করি। যাই করেন না করেন গুনাহ করব না। কি করব না? গুনাহ করব না। অল্প আমল করেন, অল্প গুনাহ করবেন, অল্প আমল করবেন, এই আমলের পাওয়ার বাইরে যাবে। কি বাইরে যাবে? আর গুনার সাথে আমল করবেন, যতই আমল করেন কোনো লাভ হবে না। তো বলতেছিলাম, আল্লাহকে ভালোবাসার সব কয়টা কারণ আছে। 1 নম্বর জামাল, সৌন্দর্য। 2 নম্বর কামাল, সব গুণ আল্লাহর কাছে আছে। 3 নম্বর কারাবাত, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী, সব সময় আল্লাহকে পাওয়া যায়। 3 নম্বর নওয়াল, আল্লাহ সবচেয়ে দানশীল, আল্লাহর উপরে কেউ আমাদেরকে এত দান করতে পারে নাই, এখনো মাওলা দানই করতেছেন। আরে আমি গুনাহ করি, আর আল্লাহ জানালার ফাঁক দিয়া আমার অক্সিজেনের ব্যবস্থা করে। এমন সত্তা আছে যে নাফরমানি করার সময় দান করবে। আমার আল্লাহ, আল্লাহু আকবার। মাওলায়ে পাক, আমি শুনছি এক আলেমের জবানে এই কথাটা, যে আমার আল্লাহর নীতি আর দুনিয়ার নীতি ভিন্ন রকম। কারণ আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করার জন্য, আর দুনিয়ার আদালত অপরাধীকে খুঁজে ধরার জন্য। এই জন্য আল্লাহ অনেক দয়ালু। আমরা আল্লাহকে বেশি মহব্বত করব তো ইনশাআল্লাহ।